তো চলে আসলাম সকালবেলার নাস্তা বানানোর জন্য। এইখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি যে ডিম গুলিয়ে নিয়েছি, এখানে ডিম দিয়ে ব্রেড ছেঁকে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর এই পাশে তো আমি যে আলু কেটে নিয়েছি, আর অল্প একটু গোশ ছিল, সেটা বের করে কেটে নিয়েছি, রান্না করব। আর এখন আমি আগে ব্রেডগুলা ভেজে নিব। দিয়ে দিলাম আমি এক পিস, সব কয়টা ভেজে নেব। আমার আবার খুব হাত ধোয়া লাগে, যে কোনো কাজ করতে গেলে খালি হাত ধুই, খুব বদ অভ্যাস, হাতটা প্রচুর ধোয়া লাগে। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। তো এইভাবে আমি ভেজে নেব, 2 মিনিটের জন্যই ভেজে নেব। আমি খাবো না, আমি আম খেয়েছি। আম দিয়ে আমার নাস্তা শেষ হয়ে গিয়েছে সকালে। ওই যে আম থাকলে আমার আর কিছু লাগে না। আর শুধু 2 মিনিটের জন্য ভেজে নেব। তো এইখানে আমার এই যে ব্রেড ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমি 4 পিস ছেঁকে নিয়েছি, 2 পিস করে খেয়ে নেবে 2 মেয়ে। তো এখন আমি দিয়ে দেব মেয়েদের খাওয়ার জন্য। আর বাকিটা কয়েক পিস আছে, রেখে দিলাম। চলে আসলাম দুপুরে রান্নায়। এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন এই যে আলু দিয়ে দেব, আলু ভেজে নেব। ছোটো আলু, ওই জন্য আমি একদম খোসা সহ কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু কাটার আগেও ধুয়ে কেটেছি, আবার কাটার পরেও খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু বেশি করেই কুটেছি, আলু ভাজিটা পছন্দ করে মেয়েরা, ওই জন্য একটু বেশি করেই ভাজিটা করে নিচ্ছি। তো এখানে আমার এই যে আলু ভাজিটা হচ্ছে, আমি জালটা কমিয়ে দিয়েছি। কমিয়ে খুব আস্তে আস্তে জালে আমি সুন্দর করে ভেজে নেব। আবারও আমি নেড়ে দিলাম। আস্তে আস্তে জালে ভাজলে খুব সুন্দর করে কিন্তু ভাজিটা সিদ্ধ হবে। তো এখানে আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো এখানে আমি এই যে গোশ দিয়ে দিয়েছি, আলু ভাজির কড়াই আমি গোশ দিয়ে দিয়েছি। আর এখানে যে এলাচ, দারুচিনি, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো
লবণ, তেল দিয়ে দিলাম, তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে বসিয়ে দেব। তো এইখানে আমার এই যে গোশটা কষানো হচ্ছে। আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম আমি আস্ত রসুন আর কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করে রান্নাটা করব। এজন্য আজকে অল্প বসালেও কিছুই দেব না, আলুও দেব না, শুধু এইভাবেই কষিয়ে রান্নাটা করে নেব। আর আলু তো ভেজে নিয়েছি, আলু ভাম। তো এখানে আমার এই যে গোশের তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চুলার উপরে গরমে রেখে দিলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। আমি এখানে ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি। আর এই পাশে যে ভাতের চাল রেডি করে নিয়েছি, গোশ নামিয়ে ভাতটা বসিয়ে দেব। তো এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর আমি যেসব থালা বাসনগুলো ছিল সব খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, বেসিনটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে তো ভাতটা হচ্ছে। আর এই পাশে আমি এই যে এখানে এই যে গোশের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর এখানে তো যে আলু ভাজি করে নিয়েছি, আর এখানে এই যে শসা লেবু কেটে নিয়েছি। আলু ভাজিটাও অনেক সুন্দর হয়েছে। আমি ঢাকনা দিয়ে সব ঢেকে ঢেকে রেখে দেব। তো এইখানে যে আমার ছোট মেয়ে হাতে মেহেদি পড়ছে, আমার মেয়ের বান্ধবী এসেছে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। এই যে এক হাতে দেওয়া হয়ে গিয়েছে আর এক হাতে দিচ্ছে। দেখি কেমন ডিজাইন, কেমন হয়েছে মেহেদি দেওয়া জানাবেন সবাই। তো দুই বোনে যে শহরের মধ্যে চলে এসেছি সন্ধ্যাবেলা। ঈদের মার্কেট জমজমাট, ভালোই কেনাকাটা করছে। আমরা এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। তারপরে তো আমরা যে এই পাশে চলে এসেছি। পেয়েছো? দেখো ভালো দেখে। খালি সালাম দিলে হবে না, সাবস্ক্রাইব করা লাগবে না কিন্তু। এখানে যে খুব সুন্দর সুন্দর চুড়ি, মেয়েদের পছন্দের জিনিস। আর এই পাশে তো অনেক কসমেটিক্স আছে, বড়দের বাচ্চাদের সব কিছু।
চলে এসেছে এর পাশে আরবের সামনে মেলা হচ্ছে যে মেলাতে ঢুকে পড়লাম, ঈদ মেলা। এই পাশে সব কসমেটিকের জিনিস। এই যে জিনিয়া জিনিয়া দুষ্টুমি করছে। লাইটের আলোটা খুব বেশি ভালো লাগছে।